মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ইউক্রেন যুদ্ধে। যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ সামরিক মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ায় ইউক্রেনের জন্য বরাদ্দ অস্ত্র সরিয়ে মধ্যপ্রাচ্যে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এমন তথ্য সামনে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কিয়েভ ও তার মিত্রদের মধ্যে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র অল্প সময়েই বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে। মাত্র 4 সপ্তাহের কম সময়ে 9,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে করে আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর সহ গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বরাদ্দ কিছু অস্ত্র মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার চিন্তা করছে ওয়াশিংটন। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশই নির্ভর করে মার্কিন সরবরাহের ওপর, বিশেষ করে ন্যাটো সমর্থিত কর্মসূচির মাধ্যমে পাওয়া উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের ওপর। গত বছর চালু হওয়া PURL উদ্যোগের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো অর্থায়ন করলেও সরঞ্জাম সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এই কর্মসূচির আওতায় প্রায় $400 কোটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবে নতুন বাস্তবতায় সেই সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপীয় কূটনীতিকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের দ্রুতগতির সামরিক ব্যয়ের কারণে ইউক্রেনের জন্য নির্ধারিত অস্ত্র বিলম্বিত হতে পারে বা অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে। এতে রাশিয়ার ক্রমাগত হামলার মুখে থাকা ইউক্রেনীয় শহর ও অবকাঠামো আরও ঝুঁকির মুখে পড়বে। অন্যদিকে তুরস্কের সম্ভাব্য শান্তি আলোচনার প্রাক্কালে উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনায় অংশ নিতে প্রস্তুতির কথা জানালেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে থাকছেন না। এ পরিস্থিতিতে কূটনৈতিক অচলাবস্থা আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এক পর্যায়ে রাশিয়া জেলেনস্কিকে জোকার বলে কটাক্ষ করেছে, যা দুই দেশের সম্পর্কের তিক্ততাকেই আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যি ইউক্রেন থেকে মনোযোগ সরিয়ে মধ্যপ্রাচ্যে জোর দেয়, তবে কিয়েভ কার্যত একা পড়ে যেতে পারে। ফলে প্রশ্ন উঠছে, জোকার বলে কটাক্ষের মুখে দাঁড়িয়ে জেলেনস্কি এখন কী কৌশল নেবেন, আর যুক্তরাষ্ট্রের এই নীতিগত পরিবর্তনে ইউক্রেন কতটা টিকে থাকতে পারবে?